হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম আমার রত্না কিচেনে। সো আজকে আমরা রান্না করতে যাচ্ছি সিম আলু টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি এবং সাথে থাকবে চিংড়ি মাছ ভুনা। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। আজকে সিম দিয়ে টমেটো সিম দিয়ে টমেটো দিয়ে আর এই যে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে এই সিম দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবো। প্রথমে আমি কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ এবং কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ বা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই যে মাছের মধ্যে হলুদ দিলাম আর যতটুকু লবণ লাগে মাছে মাখাতে তো সবাই জানে, ওই লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে মেখে নিচ্ছি। এখন এটাকে কড়াইতে ভাজবো। এখন আমি চিংড়ি মাছগুলোকে কড়াইতে ভালো করে দিয়ে দিয়েছি। কড়াইতে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চারপাশ ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিব। চিংড়ি মাছ ভাজার পর এখন আমি এর মধ্যে কাতলা মাছগুলোকে দিয়ে দিব। এই যে একটা করে সবগুলো মাছের পিস আস্তে আস্তে করে দিয়ে দিব। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। এই যে আমার কাতলা মাছগুলোকে ভালো করে চারপাশ ভাজা হয়ে গেছে একদম। এখানে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব রেগুলার রান্নার মতো। এখানে সিম আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর সিম এই যেটা ভিতরে ভেজে নিব, একসাথে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, সিম আলু ভাজা হয়ে যাবে। কয়টা পেঁয়াজের ফুলও দিয়ে দিলাম। এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, লাগলে আবার দিব, সমস্যা নেই। রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে আজকের তরকারিটা। বলিস হ্যাঁ, মরিচটা কি ঝাল? ঝালনা এই তরকারিটা মানে এটা কি মাছ জানি, কাতলা মাছ দিয়ে, কিন্তু সিমের তরকারিটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার কিন্তু আমার সময় নেই, এটা কিন্তু খেতেও আমার অনেক ভালো লাগতেছে। সবাই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই বেশি বেশি কমেন্ট করেন। হ্যাঁ, এখন তুমি খাও চুপচাপ বসে আর বসে। আমি বসে বসে মরিচ এনজয় করি। আর তোমরা আমাদের ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করা ভুলো না। আল্লাহ হাফেজ।
তো গাইস খুব সহজে কিন্তু আমাদের তরকারিটা হয়ে গেছে। আর চিংড়ি মাছের ভুনাটা দেখার জন্য তোমরা কমেন্ট করে দাও নেক্সট পার্ট, তাহলে আমি তোমাদের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দিয়ে দিব।